মর্নিং। আজকে মঙ্গলবার। কালকে ব্লগটা হাফ করে বন্ধ করে দিয়েছিলাম, তার জন্য আবার আজকে ঘুম থেকে উঠে গেছে। তো চলো আজকে সকাল থেকে আমি কী কী করি সেগুলোই শেয়ার করবো। অ্যান্ড আমি খুব আস্তে কথা বলছি কারণ পাশের ঘরে ঘুমোচ্ছে, তো ডিস্টার্ব হবে। অ্যান্ড তো চলো। এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে আছে ম্যাগি। তো এই ফ্রাই ম্যাগিটা না আমার আর ভালো লাগছে না খেতে। আজকে করলাম, বাট আমি তো স্নান পুজো করে খাবো, বাট তবুও দেখেই ইচ্ছে করছে না খেতে। তো ভাবছি এরপর থেকে ঝোল ম্যাগিটা করবো, একটু সবজি দিয়ে। আমার মাথায় কি বলবো, মাথা খারাপ হয়ে গেছে। ম্যাগি আমি অনেকভাবে করতাম আগে, তো এখন না ফ্রাই ম্যাগিটা আমার পরে যখন ভালো লাগলো, তো তারপর থেকে আমি প্রত্যেকবার ফ্রাই ম্যাগিটা খাওয়ার চেষ্টা করি। অ্যান্ড ফ্রাই ম্যাগিটা ভালোও হয়, তো আমার এখন ভালো লাগছে না খেতে। বোরিং লাগছে আর কি। একই স্টাইলে খেতে খেতে খুব একটা বিচ্ছিরি স্বাদ হয়ে গেছে। তো ভাবছি এরপর থেকে যখন ম্যাগি করব তখন কিন্তু ফার্স্টে আমি সবজিটাকে ফ্রাই করে দেন ম্যাগিটা দিয়ে সেদ্ধ করে বাটার দিয়ে নামাবো, আর একটু ঝোল ঝোল থাকবে। তো ওই ম্যাগিটা খেতে আমার খুব ভালো লাগে। তো ভাবছি একটু ওইভাবে ট্রাই করা যাক, একটু সিম্পল মশলা ছাড়া, কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খেতে ইচ্ছে করছে। তো ওটসটা ভাবলাম আজকে সকালে খাবো। তো ওটসটা এখন আমি দেখাচ্ছি তোমাকে। আমি ওটসটাই যে এইভাবে রেখেছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, সেদিন আমি ওটস খেয়েছিলাম, ভালো লেগেছিলো। তো ভাবলাম আজকে সকালবেলা একটু ওটসই খাওয়া যাক, হেলদি। তো দুধ দিয়ে খাবো ভাবছিলাম, বাট সকালে উঠে দেখলাম যে অল্প দুধ আছে, তো তাই আর করলাম না। দুধ দিয়ে তো চা খেয়ে নিলাম। আর দুধ দিয়ে চাটা খেতে আমার খুব ভালো লাগে। দুধ অল্প থাকলে আমি চা করি, আর যদি দুধ বেশি থাকে তাহলে সেমাই বা ধরো সুজি দিয়ে খাওয়ার জন্য আমি দুধটা রেখে দিই। সকালে ব্রেকফাস্ট হয়ে যায় ওটা দিয়ে। তো আজকেও তেমন তাই, বাট আগের দিন রাতে আমি দুধ খাই না সেদিন। তো এখন আমি স্নান করবো, সব কিছু রেডি হয়ে গেছে। স্নান করে দেন আমি ফুল তুলতে যাবো ছাদে। আর ব্রেকফাস্টটা তো আমি এখন করবো না, পুজো করেই করবো, কারণ পুজো করার আগে আমার ব্রেকফাস্ট করতে ভালো লাগে না। তো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে সকালে বৃষ্টি হয়েছিল, যার জন্য তো এরকম ভিজে গেছে। বৃষ্টি হওয়ার কারণে এগুলো সব ভিজে গেছে দেখো। আর আজকে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হয়েছে। 7:30 8টা নাগাদ বৃষ্টি স্টপ হয়েছে। তো আজকে তো আমি ঘুম থেকে উঠেছি তার জন্য একটু লেট করে। তো সকালবেলা যেহেতু বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিতে না বিদ্যুৎ চমকাচ্ছিল, তো ভাবলাম যে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠি। তো আজকে আমি উঠেছি 9টার সময়। আজকে সবাই লেট করেই উঠেছে, কারণ সকালবেলা বৃষ্টি পড়লে তো কোনো কাজই থাকে না, এমনিও কাজ থাকেই না। আর বৃষ্টি পড়লে তো আরোই থাকে না, ঝাড়টার দেওয়ারও ব্যাপার থাকে না। পরে বৃষ্টি না থামলে কী করে ছাড় দেবো, তাই না? তো যাই হোক, তো পরে উঠে সব কাজ টাজ করে ঝাড়টা দেওয়াই থাকে। তো তারপর আমার ছোলার ডালটা হয়ে গেছে। আজকে আমি ছোলার ডাল আজকে আমি লাঞ্চে ছোলার ডাল আর তার সাথে করছি পটল পোস্ত।
তোমাদের দেখাই, এখানে আমার ছোলার ডালটা পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এই যে ছোলার ডাল। এই প্রেশার কুকারের মাথার মধ্যে যেটা থাকে ওটা আমি অ্যাকচুয়ালি কি বলবো, আমার হাউস হেল্পারকে দিয়েছিলাম মাজতে, আর তারপর হারিয়ে ফেলেছে আর বলতে পারছে না কোথায় আছে। তো এই অবস্থা হয়ে গেছে। তো এখানে পটল পোস্তর জন্য আমি একটু পটলগুলোকে বানিয়ে নিয়েছি, এই যে। আর এগুলোকে রেখেছি, এগুলোর একটা কাজ আছে, পটলের খোসা বাটা করব কালো জিরে রসুন দিয়ে। আর ভাতটাও আমার হয়ে গেছে, ভাতে ঢেঁড়স সেদ্ধ দিতেই হবে। ওটসটাকে আমি এখন ঢুকিয়ে রাখবো, সকালে তো ভেবেছিলাম যে খাপটাকে লাগিয়ে দিই। এখন স্নান করতে যাবো অ্যান্ড ক্যামেরা স্ট্যান্ড, তো এখন স্নান করতে যাব। স্নান করে এসে দেন আমি ছাদে যাব। ছাদে গিয়ে কিছু কাপড় টাপড় মেলে দিতে হবে, যেহেতু এখন তো রৌদ্র উঠেছে। আর সকাল থেকে ভাবছিলাম যে রৌদ্র দেবে না, বাট আকাশটা দেখে মনে হচ্ছিল যে দেবে। তো যাই হোক, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান করে পুজো করতে হবে, আর আমি খুব হাঁপিয়ে গেছি। তো এখন আমি যাব। সো এখন 12:30 বাজে অ্যান্ড আমি স্নান করে চলে এসেছি। আর এই টোনারটা আমি অনলাইন থেকেই অর্ডার করেছি। তো টোনারটা না, স্প্রেটা নেই এখানে, স্প্রে হয় না, এত কষ্ট করে অ্যাপ্লাই করতে হয়। মানে এটা ট্যাপ করলেই পুরোটা পড়ে যায়, অনেকটা পড়ে যায়। তো চলো স্কিন কেয়ারটা করে নিই। আজকে তো ভীষণ গরম, আর এই গরমে মানে আমি স্নান করতে গেছি একটু ভালোভাবে ফ্রেশ হয়ে স্নানটা করব। তো সকাল থেকে কাজ করে একটু ঘেমেই গেছিলাম, হ্যাঁ, যেহেতু এত গরম। তো স্নান করতে গিয়ে আমার সাথে জানি না কদিন থেকে এরকম হচ্ছে। তো স্নান করতে গেলেই জল শেষ হয়ে যাচ্ছে, আর মানে সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ সব কিছু আমি মানে লাগিয়ে রেডি, এবার জল আসছে না। এমন সিচুয়েশনে কারা কারা পড়ো তারা সবাই বুঝতে পারছো কতটা মানে খারাপ লাগে তখন। মানে বাইরে গিয়ে কাউকে বলাও যায় না, কি বলবো, কোনো রকমই ওই জল দিয়ে স্নানটা করেছি। মানে কদিন থেকেই আমার সাথে এরকম হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপার কি, যে কদিন থেকে না ছাদে জল দেওয়া হচ্ছে না, যেহেতু বৃষ্টি পড়ছে। তো সারাদিন মাটি ভেজাই থাকছে, তো ছাদে জল দেওয়ার তেমন কোনো একটা বিষয় আসছে না। অ্যান্ড ছাদে জল দেওয়ার সময় না ডেলি মানে মোটর চালানো হয়, তো ট্যাঙ্কি ফুল করা হয়, তো যেটা হচ্ছে না। আর তার জন্যই কিন্তু এখন একটু প্রবলেম হচ্ছে, মানে প্রবলেমে আমিই পড়ছি বারবার, আমিই পড়ছি কেন জানি না। উফ, বাড়ির সবার মধ্যে আমিই বারবার এই প্রবলেমটাতে পড়ে যাচ্ছে। আমি যখন স্নান করতে যাই না তখনই জল থাকে না, দেন পরে আবার গিয়ে জলটাও তুলে দিই। আর আমি তো যেহেতু সবার আগে স্নান করি, তো এই জন্য প্রবলেমটা আমাকেই ফেস করতে হয়। আর আগের দিন বিকেলবেলা যেহেতু জল তোলা হয় না, তো বিকেলবেলা থেকে শুরু করে সারা রাত্রি, এমনকি তার পরের দিন আমি স্নান করতে যাওয়া অবধি তেমন খুব একটা জলের কাজ হয়ও না। তো স্নান করতে গেলে একটু জল তো দরকার হয়ই, যার জন্য আমি প্রথমে স্নান করতে যাই, আর আমার সাথে এরকমটা হচ্ছে। আমার তো খুবই খারাপ লাগছে বারবার, এমনকি আজকেও হলো, মানে 3 থেকে 4 দিন আমার সাথে এরকম হলো। খুবই খারাপ লাগছে এটা, মানে বারবার স্নান করতে যাচ্ছি, বারবার জল শেষ হয়ে যাচ্ছে এমন সময়। উফ, কি বলবো।